নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঠান্ডা স্পেশাল সবুজ মুগ ডালের টেস্টি হেলদি লাড্ডু। ঠান্ডার সময় কিন্তু এরকম স্বাস্থ্যকর লাড্ডু বানিয়ে আপনারা বাচ্চাদের দিতে পারেন। অনেকই হেলদি হয়, বানানো খুবই সহজ। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন লাড্ডুটা কেমন হয়েছে। বন্ধুরা, আপনাদের কমেন্ট কিন্তু আমার অনেক ভালো লাগে। লাড্ডুটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো চলুন এই সুস্বাদু লাড্ডু বানানো শুরু করা যাক। এখানে আমি আধা কিলো মুগ ডাল নিয়েছি, সবুজ মুগ ডাল। ডালটা কিন্তু আপনারা ধুয়ে রোদ্রে দিয়ে শুকিয়েও নিতে পারেন, আবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে পারেন। আমি ডালটাকে ঝেড়ে বেছে রোদ্রে দিয়ে ভালো সুন্দর করে মুছে নিয়েছি। এবার ডালটাকে আমরা ভেজে নেব। এই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমে আমরা এই ডালটাকে একভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করা কিন্তু বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু ডালটা এক পাশে বেশি ভাজা হয়ে যাবে আর এক পাশে ভালো করে ভাজা হবে না। এই কারণে ডালটাকে একরকম আঁচে রেখে একভাবে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। ডালটা ভাজতে 5 থেকে 7 মিনিট লাগবে বন্ধুরা। যখনই ডালটা ভাজা হয়ে যাবে ডালের রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে একভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে আমাদের ডালটা ভাজা হয়ে গিয়েছে। রঙটা কিন্তু অনেকই চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর এই কড়াইটা গরম আছে। এইভাবে আমরা ডালটাকে নাড়াচাড়া করব গরম কড়াইতে, আরও একটু ভালো করে ভাজা হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করলাম আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এবার ডালটা হালকা দেখেন ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এবার ডালটাকে একটা মিক্সিং জারে তুলে নেব এইভাবে। তারপরে আমি দুভাগে ডালটাকে গুঁড়ো করে নেব। ডালটাকে 1 থেকে 2 বার মিক্সিনে ঘোরালেই কিন্তু গুঁড়ো হয়ে যায়। ডালটাকে কিন্তু চেলে নেওয়ার কোনো দরকার নাই। ডালটা একটু হালকা এখানে দানা দানা থাকবে, তাহলে কিন্তু লাড্ডুটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর ডালটা দেখেন গুঁড়ো করলে কিন্তু এরকম একদম সাদা হয়ে যাবে, পরে আবার এটা কিন্তু সবুজ হয়ে যাবে। তো এইভাবে আমি সব ডালগুলো দেখুন গুঁড়ো করে নিয়েছি। তারপরে ডালটাকে আমাদের আবার ভেজে নিতে হবে। আমি কড়াইতে 2 বড় চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গরম করে এর মধ্যে আমি ড্রাই ফ্রুট ভেজে নেব আগে। আমি কিন্তু এখানে বন্ধুরা কাজু আর বাদাম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, আর যে কোনো ছোট ছোট বা বড় করেও দিতে পারেন। তারপরে আমি একটু গোল্ডেন ব্রাউন করে বাদামি কালার করে এইভাবে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। এইভাবে ঘিতে ড্রাই ফ্রুট ভেজে দিলে কিন্তু খেতে অনেকই ভালো লাগে। তো এইভাবে হালকা করে ভেজে আমি ড্রাই ফ্রুটগুলো সব তুলে নিচ্ছি। আর বন্ধুরা, লাড্ডুতে যত রকমের ড্রাই ফ্রুট দেবেন, যত ঘি দেবেন, ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে ড্রাই ফ্রুট করা সব তুলে এই ঘির মধ্যে ডালগুলো দিয়ে ভালো করে আবার ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো সব আমার তোলা হয়ে গেছে। আর এই লাড্ডুটা কিন্তু বন্ধুরা আপনারা নিশ্চয়ই ঘরে বানিয়ে দেখবেন। অনেকই সহজ বানানো আর অনেকই হেলদি, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম ভরা থাকে সবুজ মুগ ডালে, এটা তো আমরা সবাই জানি। এবার আমি ডালগুলো এই ঘির মধ্যে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। রেখে আমি ভালো করে ঘি ডালের সঙ্গে মিশিয়ে নেব। ভালো সুন্দর করে মিশিয়ে নিতে হবে। হালকা ঘিতে ডালগুলো ভেজে নিতে হবে আর কি। ভালো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন যখন মেশানো হয়ে যাবে দেখুন আবার কিন্তু হালকা করে সবুজ কালার দেখা যাচ্ছে ডালে। এ দেখুন আমি এর মধ্যে আর 1 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই লাড্ডুটা বানাতে কিন্তু আমার 200 গ্রাম মতন ঘি লেগেছে। তো যত পরিমাণে আপনারা ঘি দেবেন ততই কিন্তু লাড্ডুটা খেতে ভালো লাগবে, যেমন আমি বলেছি।
আবার দেখেন ঘিটা ভালো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। যত পরিমাণে ঘি দিচ্ছি লাড্ডুর কালার কিন্তু তত সুন্দর আসছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে এই সময়। এবার দেখুন আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি, এটা ভালো কোয়ালিটির ফুড কালার, কারণ এটা খাওয়ার জন্য ইউজ করছি এই জন্য। তারপরে এটা কিন্তু অপশনাল দিয়া, নাও দিতে পারেন, দিলে একটু লাড্ডুর কালারটা বেশি ভালো সুন্দর হয়, বেশি সবুজ হয়, এই কারণে এটা দিয়া। ফুড কালারটা কিন্তু ভালো করে মেশে নাই, পরে ভালো সুন্দর করে মিশে যাবে। এখন আমি একটু শুকনো নারকেল গ্রেট করে রেখেছিলাম, এটা মিলিয়ে দিলাম। তারপরে ভাজা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপরে এখানে আমি ভালো সুন্দর গন্ধর জন্য ইলাইচি পাউডার দিয়ে দিলাম 1 চামচ মতন, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই এই সব প্রসেসটা আমাদের করতে হবে। তারপরে এখানে কিশমিশ দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 250 গ্রাম চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, অবশ্যই গুঁড়ো করে নেবেন চিনিটাকে। চিনি গুঁড়ো করলে কিন্তু বেশি দেখা যায়, বেশি পরিমাণে দেখা যায়, এই জন্য মনে হচ্ছে যে এখানে চিনিটা অনেক, কিন্তু না, এখানে 250 গ্রাম চিনি আছে। চিনিটাকে আমি গুঁড়ো করে ভালো সুন্দর করে ডালের সঙ্গে মিলিয়ে নেব। তো এখানে আমার আধা কিলো ডালে আমার 250 গ্রাম চিনি লাগলো। তো দেখুন আর 200 গ্রাম ঘি লাগলো। তারপরে ভালো সুন্দর করে মিলিয়ে নেওয়ার পরে আমি এই ডালগুলো একটা বড় পাত্রে নামিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে হালকা আবার একটু আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এই সময় ঘি দিলে কিন্তু গন্ধটা খুবই ভালো আসে। আর ভালো করে হালকা গরম থাকতেই এই প্রসেসটা আমাদের করতে হবে, ঠান্ডা হয়ে গেলে করা যাবে না। তারপরে আমি আধা কাপ মতন দুধ নিয়েছি, হালকা হালকা করে দুধ দিয়ে আমি এই ডালগুলো ভালো সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা আপনারা কিন্তু দুধের সরও দিতে পারেন, দুধের জায়গায় দুধের সর দিলে আরও বেশি ভালো লাগবে খেতে। তারপরে দেখুন ডালগুলো হালকা হালকা গরম থাকতেই আমাদের লাড্ডুটা বানিয়ে নিতে হবে। কি সুন্দর লাড্ডু হয়েছে একদম, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এইভাবে সব লাড্ডুগুলো কিন্তু আমি তৈরি করে নেব। তো আমাদের কিন্তু দুধ অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি দুধ দিয়ে দেবেন না। আর লাড্ডুটা এখানে অনেকই হয়েছে, আধা কিলো ডালে এখানে অনেক লাড্ডু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাড্ডুটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা। কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন লাড্ডুগুলো কেমন হয়েছে। আর ঘরে এইভাবে লাড্ডু বানিয়ে রেখে বাচ্চাদের কিন্তু নিশ্চয়ই দেবেন। বাচ্চারা বড়রা সবাই লাড্ডুটাকে খুব পছন্দ করবে, কারণ লাড্ডুটা অনেকই টেস্টি লাগে খেতে আর অনেকই হেলদি হয়। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়।